বন্ধুগণ, মাত্র দু একটি সেটিংস করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি প্রোটেকশন দিতে পারবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি সেভ রাখতে পারবেন। বন্ধুগণ, ফেসবুক অ্যাকাউন্ট আপনি প্রোটেকশন দেওয়ার জন্য, ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিরাপদ রাখার জন্য সর্বপ্রথম আপনাকে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপর লেখা রয়েছে সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রোটেকশনে আছে কি না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ আছে কি না আপনার সেটা দেখার জন্য আপনি এই ফেসবুক পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি তারপরে দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে। ইউর পাসওয়ার্ড ইজ ওকে, অর্থাৎ আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি দিয়ে আছে সেটি ওকে আছে। লগিং অ্যালার্ট আর অন, লগিং অ্যালার্টটাও ওকে আছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা সিকিউরিটি আছে, সেটা আমার ঠিক নাই, সেজন্য এখানে টিক চিহ্ন দেন, অর্থাৎ সবুজ বাতির ভিতরে সবুজের ভিতরে যে টিক চিহ্ন দেয় সেটা ঠিক নাই। বন্ধুগণ, আমরা ফেসবুকটা আপনি যদি প্রোটেকশন দিতে চান তাহলে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, পাসওয়ার্ডে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডটি দিতে পারবেন। সো চেঞ্জ পাসওয়ার্ডটি দিয়ে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, লগিং অ্যালার্ট আর অন, লগিং অ্যালার্টে যদি আমরা ক্লিক করি এখানে 3টা অপশন আছে, ফেসবুক, মেসেঞ্জার, ইমেল অ্যাড্রেস। সো ফেসবুক যদি আমি অফ করে দিই, মেসেঞ্জার অফ করে দিই, ইমেল অ্যাড্রেস অফ করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ টার্ন অন লগিং অ্যালার্টটা কিন্তু ঠিক নাই। সো এটাকে আপনারা অন করে দেওয়ার জন্য ফেসবুকটাকে অন করে দেবেন, এখানে মেসেঞ্জারটাকে অন করে দেবেন আর ইমেল অ্যাড্রেসটাকে অন করে দেবেন। দেওয়ার ফলে এখানে এখন দেখতে পাচ্ছেন বন্ধুগণ লগিং অ্যালার্ট আর অন, এটা ওকে আছে। তারপর আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা যদি ঠিক করতে চান তাহলে টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ লেখা রয়েছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে রয়েছে বন্ধুগণ টেক্সট মেসেজ অ্যান্ড সিকিউরিটি কি, অর্থাৎ আপনি টেক্সট মেসেজ অ্যান্ড সিকিউরিটি কি যে কোনো একটা দিলে এখান থেকে দুইটা থেকে একটা অপশান আপনাকে বেছে নিতে হবে। তো আমরা টেক্সট মেসেজ অপশানটি বেছে নিলাম, এই জন্য এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে অ্যাড নাম্বার দেব, এখানে মোবাইল নাম্বারটা দিব, একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আমরা যে নাম্বারটি অ্যাড করে দিলাম সেই নাম্বারে 6 ডিজিটের একটি কোড আসবে, সেই কোডটি এই ইন্টার দি ডিজিট কোড এখানে বসাইতে হবে। বন্ধুগণ, আমাদের কোডটি চলে এসেছে, তো আমরা এখন এখানে বসাই দেব। তো বন্ধুগণ, কোডটি বসানোর পরে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পেলেন বন্ধুগণ এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমরা নাম্বারটা দিয়েছি এবং নাম্বারটা দেওয়ার পরে একটি কোড চলে এসেছে, সেই কোডটা বসানোর পরে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু অন হয়ে গেল। তারপর এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পরে আমাদের সবগুলো কিন্তু এখন অন হয়ে গেল। এখন আমরা চেক করে দেখি আসলে আমাদের সেটিংসগুলো ঠিক আছে কিনা। তো আমরা এখন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি ইউর পাসওয়ার্ড ইজ ওকে, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওকে অ্যান্ড লগিং অ্যালার্ট আর ওয়ান। সো এই 3টা সেটিংস যদি আপনার ওকে থাকে এবং এখানে সবুজ চিহ্ন থাকে তাহলে মনে করবেন আপনার ফেসবুকটা ফুল প্রোটেক্টেড রয়েছে, অর্থাৎ আপনার ফেসবুকটা ফুল নিরাপদ। সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই জানা প্রয়োজন, সেজন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।